আমি বা যে কোনো বক্তা কিছু কিচ্ছা কাহিনী যদি বলি, আমাদের সমাজের মেজরিটি মানুষ পছন্দ করবে। যদি এটা টান দেই, গানের সাথে টান, তাইলে আপনাদের টানটা হবে যান ম্যাক্সিমাম মানুষের। আমিও পারবো, আমি সেদিকে যাব না। জরুরি কিছু কথা বলি, মানুষ কম না বেশি সেটা আমার বিষয় না। বিষয় না, তার কারণ হচ্ছে আমাদের যখন ধ্বংস আসবে তখন কম বেশি দেখা হবে না, আমরা সংখ্যায় এটা দেখা হবে না। হ্যাঁ, একটা জিনিস দেখা হবে, সেটাই আমি বলবো। আমি সাধারণত এই লাস্ট কয়েকদিন থেকে বিভিন্ন মাহফিলে কয়েকটি প্রশ্ন করি, যে প্রশ্নগুলো আমার কষ্ট থেকে আমার মনে আসে। আমি যে অবস্থা দেখি আমার মনে যে কষ্ট হয়, সেখান থেকে প্রশ্নগুলো আসে। আর আমি যখন প্রশ্ন করি, যে জবাব আপনারা দেন সব মাহফিলে, সেই জবাবটা আমাকে আরো কষ্ট দেয়, আমাকে মনে করাইয়া দেয় যে মুসলিম জাতি, তোমরা যা হারিয়েছ তা যে ফিরে পাবে এই পথে তোমরা নাই। নতুন অর্জন করা তো অনেক দূরের কথা, তোমরা যা হারিয়েছ তা ফিরে পাওয়াও তোমাদের পক্ষে সম্ভব না। মানুষ জুমাতে যে পরিমাণ মানুষ হয়, আপনাদের গ্রামের মসজিদে ফজরও নিশ্চয় সমান পরিমাণ মানুষ হয়। নামাজ তো একই নামাজ, জুমা ফরজে আইন, ফজরও ফরজে আইন, একই নামাজ। এই নামাজ নিয়ে কোনো ইখতিলাফ নাই। সব দল, সব মসলক, আমাদের সভাপতি সাহেব আঞ্জুমান আলী স্যার তিনি বলেছেন আমাকে, এখানে আপনারা 3 দলের মানুষই আছেন, এর বাইরেও যারা আছেন, আমরা সকলে মিলেই যে যাই করি না কেন, আমরা সকলেই তো একই মেসেজ দেই, নামাজ পড়া ফরজ। আর আমরা যদি কিছু নাও বলি, এখানে বাজারে যারা আছেন আর মাহফিলে যারা আছেন, তাদের মধ্যে এই বিষয়ে কোনো ইখতিলাফ নাই যে যে দল করেন না কেন নামাজ পড়া ফরজ। তাইলে এরপরেও জুমাতে যে পরিমাণ মানুষ হয়, ফজরে সম পরিমাণ মানুষ হয় না কেন? আপনাদের দেখাটা বলবেন, আপনারা আপনাদের জীবনের অভিজ্ঞতার কথা বলবেন। বাংলাদেশে তো এটা সকলেই জানেন, অমুসলমান থেকে মুসলমানের সংখ্যা বেশি, অমুসলমান থেকে মুসলমানের সংখ্যা বেশি। সুতরাং আমার কথাগুলি শুধু মুসলমান সম্পর্কে। মুসলমানদের মধ্যে নামাজি মানুষের সংখ্যা বেশি না বেনামাজি মানুষের সংখ্যা বেশি? আপনারাও একমত, অন্যান্য সব মাহফিলের মতো আপনারাও সকলেই একমত। আর এখানে যদি 3 মসলকি আছে, আমরা সকলেই একমত, আমাদের মধ্যে নামাজি মানুষের থেকে বেনামাজি মানুষের সংখ্যা বেশি। আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে সৎ মানুষের সংখ্যা বেশি না অসৎ মানুষের সংখ্যা বেশি? আমাদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের সংখ্যা বেশি না সাপ্তাহিক নামাজের সংখ্যা বেশি? আমাদের মধ্যে আমরা যারা কত ওয়াজ মাহফিল হচ্ছে, প্রায় সব মাহফিলের একই অবস্থা, মাহফিল থেকে বাজারে বেশি, ওয়াজ থেকে শিরনিতে বেশি, ঠিক না ঠিক? যারা ওয়াজে আসেন, আয়োজক বলেন, বক্তা বলেন, শ্রোতা বলেন, যারা আসেন, মনে হয় যেদিন ওয়াজে আসেন এই দিন সম্ভবত 5 ওয়াক্তের মধ্যে কোনো নামাজ তিনি কাজা করেন না। তাইলে বাস্তব বলেছেন, আমিও জানি। পুরা সমিতি সামনে আছে, আয়োজক সমিতি, এবং প্রশ্ন করছে সকলের সামনে, ফজর পড়ছো না, জোহর পড়ছো না, আসর পড়ছো না, মাগরিব পড়ছো না, এশা পড়ছো না, কোন নামাজি পড়ে নাই, ওয়াজের আয়োজক তারা। এই কথাগুলো আমি বলতে চাচ্ছি অন্য একটি কথা বোঝানোর জন্য, সহজে যাতে বোঝাতে পারে। আমি চাইলে এই বিষয়ে তো 2 ঘন্টা আলোচনা করতে পারবো। আপনারাই সাক্ষী দিলেন, আমাদের মধ্যে নামাজির থেকে বেনামাজির সংখ্যা বেশি। আপনারাই বললেন, আমরা সকলেই জানি, যারা ওয়াজে যারা বাজারে, সকলেই জানি নামাজ পড়া ফরজ, কিন্তু এরপরও নামাজ আমরা পড়ি না, মেজরিটি মানুষ পড়ি না।
আপনারাই বলেন মুসলমান অসৎ হতে পারে না, আমার জানা মতে মুসলমান অসৎ হতে পারে না, অথচ আপনারাই বললেন আমাদের মধ্যে সৎ মানুষ থেকে অসৎ মানুষের সংখ্যা বেশি, ওয়াজ থেকে গানে বেশি, ঠিক না বেঠিক? ওয়াজ থেকে গানে বেশি। ইদানিং হিন্দুদের বোঝাতেও মুসলমানরা যায়, বরং হিন্দু থেকে মুসলমান বেশি। কোন কোন জায়গায় দেখা যায় হিন্দুদের পূজা অনুষ্ঠানে আর রথ কি হয়, নতুন আবহাওয়া থেকে দেখতেছি হিন্দুদের অনুষ্ঠানে মুসলমান থেকে হিন্দু থেকে মুসলমান বেশি হয়ে যায় মাঝে মধ্যে, একেবারে খুব কমন না হলো প্রায়। এই সবগুলি প্রশ্নের উত্তর আপনাদের প্রশ্নের উত্তর, আমার প্রশ্ন উত্তর আপনাদের, এগুলাতে মসলকি কোনো ইখতিলাফ নাই, আমরা সকলেই এর সাথে একমত। ওয়াজ আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, আরো বহু সুযোগ সুবিধা আমাদের আছে। এখন যে পরিমাণ মসজিদ, আগে মনে হয় মসজিদের সংখ্যা বেশি ছিল, এখন যে পরিমাণ মাদ্রাসা মনে হয় আগে মাদ্রাসার সংখ্যা কম ছিল। এখন গ্রামে গঞ্জে অলিতে গলিতে যে পরিমাণ উলামায়ে কেরাম, আগে মনে হয় আলিমের সংখ্যা কম ছিল না বেশি ছিল? আগে আলিমের সংখ্যা কম ছিল, সারা গ্রামে একজন, কোন কোন 2-3 গ্রাম মিলাই একজন, কিন্তু জাতি শান্তিতে ছিল, সমাজে বরকত ছিল, আমাদের জীবনে বরকত ছিল। এখন মসজিদ আছে অনেক, মাদ্রাসা আছে অনেক, উলামায়ে কেরাম আছেন গ্রামে গ্রামে, শত শত উলামায়ে কেরাম, আমরা কিন্তু আগের মতো ভালো নেই, ঠিক না বেঠিক? আমরা আগের মতো শান্তিতে নেই, আমাদের জীবনযাত্রায় আগের মতো বরকত নেই, পানিতে আগের মতো বরকত নেই, ঠিক না বেঠিক? পানিতে আগের মতো বরকত নেই, গাছগাছালি আছে, ফল ফ্রুটের গাছগাছালি আছে, এই গাছগাছালিতে এই বাগানে, ফলের বাগানে আগের মতো বরকত নেই। এত ওয়াজ হচ্ছে, এত মসজিদ, এত মাদ্রাসা, এত দোয়া, আগের মতো ছোটরা বড়কে মানত, আগের মতো মানামানি নাই। প্রতিদিন বিশ্বাস করেন আল্লাহর জাতের কসম, প্রতিদিন 2-1 দিন তফাৎ হতে পারে। ডিসেম্বরের 7 তারিখ এসেছে বাংলাদেশে, আজকে ফেব্রুয়ারির 25 তারিখ। প্রায় প্রতিদিন কোনো না কোনো বাবা আসেন, কোনো না কোনো মা আসেন, চোখের পানি ফেলে যান আমার সামনে। আজকেও এসেছেন একজন বৃদ্ধা মহিলা, আজকেও এসেছেন, বলেছে মা এই কথাগুলো আমি প্রতিদিন শুনি, আপনার কষ্টের কথা নতুন না, এই কথাগুলো আমি প্রতিদিন শুনি। শুধু আল্লাহর কাছে বলেন, মায়ের আশা, মায়ের চাহিদা খুব বেশি না, খুব বেশি না। হুজুর প্রয়োজনে বাকি জিন্দেগি ভিক্ষা করে চলে যাবে, ভিক্ষা করে খাবো, আমার ছেলের রুজি কামাইতে আমার কোনো লোভ নাই, শুধু আমার মনের আশা হলো আমার ছেলে, আমি জন্ম দিয়েছি, আমার ছেলেটা আমার সাথে একবার কথা বলবে। সব দিকে উন্নতি হলো, আখলাকের অবনতি হলো, ঠিক না বেঠিক? আখলাকের অবনতি হলো। সমাজ আগে সুন্দর ছিল, এখন আরো বেশি সুন্দর হওয়ার কথা ছিল, বরং আরো অসুন্দর হলো। এই সবগুলা কি বোঝায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধ্বংসের দ্বারপ্রান্তে। আম্মা জান যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি বা আমি এটা মনে করার কোনো সুযোগ নেই যে আমি একটা সংগঠনের অমুক তমুক, আমরা খুব ভালো আছি, গজব আসলে আমাদের উপরে আসবে না, এমন দিবা স্বপ্ন দেখার কোনো সুযোগ নেই। হাদিসটা শোনেন, রাসূল বললেন তোমাদের ধ্বংস অনিবার্য। আম্মা জান যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আনাহলিকু ওয়া ফীনা সালিহুন, ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই কি ধ্বংস হয়ে যাব? আমাদের মধ্যে তো নেককার মানুষও আছে। আপনারা যেভাবে বললেন নামাজি আছে, বেনামাজি বেশি, আপনারাই বললেন নামাজি আছে, বেনামাজি বেশি, সৎ আছে, অসৎ বেশি, ন্যায় আছে, সমাজে অন্যায় বেশি। আম্মা জান আয়েশা 1000 বছর আগে বলেছেন, আনাহলিকু ওয়া ফীনা সালিহুন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি ধ্বংস হয়ে যাব? আমাদের মধ্যে তো নেককার ভালো মানুষও আছে, সৎ মানুষও আছে। রাসূল বললেন, নাম ইদা কাসুরা ফীহিমুল খাবাস, হ্যাঁ ধ্বংস হয়ে যাবে সবাই, সকলে মিলে। এই কিছু মানুষ সৎ আছে,
নেক আছে, এই কিছু মানুষের টাকাটা আল্লাহর আযাব গজব থামাতে পারবে না। গজব যখন আসবে, যেহেতু পাপ পঙ্কিলতা বেশি, সমাজে অপরাধ বেশি, অন্যায় বেশি, দুর্নীতি বেশি, অসৎ অসত্য বেশি, কিছু মানুষ ভালো আছে, এই কারণে আল্লাহর আযাব গজব থামবে না। এরপরও আমরা যা কিছু আছি, আপনারা বলতেছেন, আমরা বললাম যে 5 ওয়াক্ত নামাজি থেকে, মানে নামাজি থেকে বেনামাজি বেশি, 5 ওয়াক্ত থেকে সাপ্তাহিক নামাজি বেশি। এই 5 ওয়াক্তের নামাজি আমরা যারা আছে, আমাদের অবস্থাটা কি? আমরা কি আসলেই নামাজি? আমরা কি আসলেই সঠিকভাবে সালাত আদায় করতেছি? আমার কাছে এমন রিপোর্টও আছে, এই গুড়াগুড়া উপজেলার কোন একটা মসজিদের সভাপতি সুদকুর। আপনারা জানেন কিনা জানেন, আমি জানি, নাম চাইলে বলতে পারবো, বলবো না, খুব দূরে না, এখান থেকে খুব দূরে না। ওই মসজিদে আমার একজন ছাত্র ইমাম ছিল, সে বলেছে মসজিদের সভাপতি সুদকুর বহু মসজিদের বড় বড় বহু মসজিদের সেক্রেটারি ঘুষখোর আছে না নাই? বলেন না, আছে না নাই? এই যুবকদের কথা বলার জন্য বলা হয়েছে। অন্তত এই যুবকদের শুকরিয়া আদায় করবো এই কারণে, এখন বর্তমানে মন খুলে কথা বলা যায়, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে আর ভয় হয় না। আমরা যদি আমি আমেরিকান মানুষ, বাংলাদেশের খবর জানি না তা না, এখন যে মাহফিলেই হোক দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, জাতির সম্পদ লুটপাটের বিরুদ্ধে বড় গলায় কথা বলা যায়। যুবকদের শুকরিয়া আদায় করি, কে কোন দল সেটা বিষয় না, যুবকদের কথা আমি বলতেছি। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আমি চলে আসবো। যখন পাপ বাড়ে, অন্যায় বাড়ে, অপরাধ বাড়ে, দুর্নীতি বাড়ে, চাঁদাবাজি বাড়ে, যখন জুলুম বাড়ে, কিছু মানুষ ভালো আছে, এই তাদের ভালো থাকাটা আল্লাহর আযাব গজব মোটেই থামাতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, নাম অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যাবে ইযা কাসুরা ফীহিমুল খাবাস। এরপর যারা আমরা ভালো আছি বলে আমরা সাক্ষী দিতেছি, আমাদের অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মনে করেন সমাজের মধ্যে 10% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েন। আচ্ছা, এই 10% মানুষের মধ্যে কি কোনো দুর্নীতি নাই? কোন অন্যায় অপরাধ নাই? সিম্পল হিসাব হবে, ডান দিকে বাম দিকে দেখার প্রয়োজন নাই, গ্রামের দিকে দেখার প্রয়োজন নাই। আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত নিষেধ করে ফাহশা, বেহায়াপনা এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। এই যে 10%, মনে করেন 10% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েন এই বাংলাদেশে, এই 10% মানুষ তাদের আখলাক দেখলে, তাদের আমল দেখলে, তাদের ব্যবসা বাণিজ্য দেখলে, তাদের মুআমালাত, মানুষের সাথে ডিলিং দেখলে, মানুষের সাথে তাদের আচার আচরণ দেখলে এই সাক্ষী দেওয়া যায় যে এই লোকেরা 10% মানুষ ওই নামাজ পড়ে যে নামাজ পড়লে কোনো মানুষ অপরাধ করতে পারে না। দেখবেন কপালে নামাজের চিহ্ন আছে, বছর বছর নিজের পয়সায় বা সরকারি পয়সায় হজ উমরাতেও যায়। আর জাতির সব থেকে বড় নিকৃষ্টতম লুটেরা, জাতির সম্পদ লুটপাট করে, আছে না নাই? বলেন না, আছে না নাই? দরবেশের নাম কি বলার প্রয়োজন আছে? দরবেশ এটা দরবেশ, আমাদের মতো কেউ না। সুতরাং আমি যে পয়েন্টটা বোঝাতে চাই, যে যতটুকু আমরা স্বীকার করলাম যে কিছু হলেও আমাদের মধ্যে ভালো মানুষ আছে, সৎ মানুষ আছে, এই কিছু মানুষের সততা কতটুকু সঠিক? গ্রামের মধ্যে 10 জন মানুষ ভালো আছে মনে করলাম, এই 10 জনের মধ্যে কোনো দুর্নীতি নাই। আমাদের এমন একটা দেশ, কপালটা আমাদের এমন, আমাদের রাষ্ট্র বদলায়, সরকার বদলায়, ক্ষমতার পালাবদল হয়, কিন্তু সমাজের চেহারা সুন্দর হয় না। দুর্নীতি যেখানে আছে সেখানেই থাকে, লুটপাট যেখানে আছে সেখানেই থাকে, চাঁদাবাজি যেখানে আছে সেখানেই থাকে, ঠিক না? ঠিক। সুতরাং কপাল আমাদের বদলায় না। আমাদের হয়তো উপরে যারা বড় বড় তারা বদলায়, আমাদের তকদির বদলায় না, আমাদের কপাল বদলায় না। আমাদের কপাল যদি বদলাতে চাই,
আমি অনেক ক্ষেত্রে নিরাশ আছি। আমি মনে করি না আমার আপনার 12-10 জনের ওয়াজের মাধ্যমে ওই যে দরবেশ যারা আছে একেবারে সাক্ষাৎ ফেরেশতা, তাদের আমল ভালো হয়ে যাবে, তারা দুর্নীতি বাদ দিয়ে দিবে, চাঁদাবাজি বাদ দিয়ে দিবে, তারা সকলেই পাক্কা মুসলমান হয়ে যাবে। আমার ওয়াজে এই কাজ হবে আমি মোটেই মনে করি না। তারা আমাদের থেকে আরো টান। আমরা কোরআন শরীফের একটি আয়াত পড়তে বারবার চিন্তা করি আয়াতটা পড়া ঠিক হচ্ছে কিনা, কোনো ভুল হলো কিনা। অনুবাদ করার সময় চিন্তা করি কোন দিকে যেহেতু আমার ত্রুটি আছে, আমি পাক্কা মানুষ না, পারফেক্ট না, ইলম আমার তেমন নাই, অনুবাদ ঠিক হচ্ছে কিনা। আর কোরআন সম্পর্কে এর থেকে বড় কথা বলা তো দুঃসাহস আমাদের নাই, কিন্তু তারা এত বড় বড় ফেরেশতা, তারা বলতে পারে কোরআনেও কিছু সমস্যা আছে। এই বক্তব্য আছে না নাই? সুতরাং আমাদের ওয়াজে তারা বদলাবে আমি এটা আশা করি না। হ্যাঁ, যদি বদলায় আমার আশা দুই জায়গায় আছে। এই দুটি কথা বলেই আমার আয়াতে চলে আসব। আমি সম্ভবত ইনশাআল্লাহ শেষ করব। আমার আশা হচ্ছে, প্রথম আমার আশা হলো আমাদের মা বোন যারা আছেন, সমাজ বদলাতে আমরা ওয়াজ করে আমরা পারি নাই, আমরা ওয়াজ করে আমরা সমাজ বদলাতে পারি নাই। সকল দলের কথাই বলতেছি, আমাদের দেশে সব দল সবাই মেহনত করতেছেন, যার যার মতো করে চেষ্টা করতেছেন যাতে করে আমরা সৎ হই, আমরা ভালো হই। কিন্তু ওভারঅল আমাদের অবস্থা প্রমাণ করে আমরা ফেল হয়েছে, আমরা পারি নাই। আমরা সকলে মিলে ওয়াজ করে আমাদের মসজিদ ফুল করতে পারি নাই। যেই সেই ওই ফজরে 3 জন আর 5 জন। ফজরের নামাজে মসজিদে কতজন? 3, 5, 7, 10-এর উপরে না, মোটামুটি 10-এর উপরে না। জুমাতে 500 2 তলা 3 তলাও ভর্তি হয়। আমাদের এই যে জুমাতে যারা আসে এরা আমাদের ওয়াজ শুনে আসে না। আমরা যে ওয়াজ করি, নামাজের ফজিলত বয়ান করি, তারা জুমাতে যারা আসে তারা আমাদের ওয়াজ শুনে আসে না, তারা তাদের আদতে আসে। আমরা ওয়াজ করে আমাদের মসজিদ ফুল করতে পারি নাই। এই ব্যর্থতা আমাদের স্বীকার করতে হবে, আমরা পারি নাই। যদি এখানে আমাদের সফল হতে হয়, আমার আশা হলো আমার মা বোন যারা আছেন তারা যদি ডিটারমাইন্ড হয়ে যান না আমরা এই কাজ করব, মসজিদ ফুল করে দেব পুরুষ দিয়া। যে কোনো গ্রাম বলেন, মা বোনেরা যদি একেবারে তাদের জীবনের শপথ নেন বেঁচে থাকলে মসজিদ ফুল হবে, তারা পারবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো তারা পারবেন। কেমনে পারবেন? কোন মহিলা যদি চান ওনার স্বামীর সাথে ওনার দেবরের, ওনার বাসুরের দ্বন্দ্ব হবে, মারামারি হবে, ওই মহিলা পারেন না? আমার কথা বুঝেন নাই? কোন বেঠিনতে যদি চাই যে ধান জামাইয়ের লোকে ধান জামাইয়ের ভাই তো মারামারি হইতো, আত্রা হয়ে যেতা, পারেন না নি? হইকা পারেন না নি? বেটিয়ে যদি চাই যে ধান জামাই দিতে ইলা ফিট করতা, যে বেটায় তানে জন্ম দিয়েছেন তান বাপ, যে বেটিয়ে তান জামাইরা জন্ম দিয়েছেন তান মা, আমরা বেটিনতে যদি চাইন জামাইরে এমন মন্ত্র দিমু তান মারে গোট থেকে বার করে দিবা, বেটিনতে পারইনি না? পারইন না? পারো। বেটিনতে যদি আমরা গোর ভাঙ্গিতা পারো, বেটিনতে যদি আমরা জামাই হল যারা আছি আমরা তারা খরচ যেটা নাই পার, 1 দিন না হোক 2 দিন না হোক 5 দিন 10 দিন তারা টেকনিক জানা আছে। কোন সময় কিলা হইলে মিয়ারে মানাই যাইব, এই টেকনিক যেহেতু তারার জানা আছে। আল্লাহ কিতাব কইছে, ইন্না কাইদাকুন্না আযীম, ইন্না কাইদাকুন্না আযীম। তারা যদি নিয়ত করিলেন কোনটা গোটাইলিতা, আমার জানা মতো এখনো ইলা নাই, আমার জানা মতো কোন বেটিনতে কোনটা চাইলিছন আর ফেইল হইছন, আমার জানা মতো নাই। ও রিসেন্ট কয়েক মাস আগে আমেরিকাতে বেটিয়া কইছন হয় তোমার মারে রাখবায় আর আমারে রাখবায়। ফাইনালি মিয়া তার মার লগে মিলিয়া মারে দেশ পাঠাই দিছে। এখানে বড় মুকাম, বড় মুকাম নারাজ করা যাইত নাই। মারে দেশ পাঠাই দেওয়া যাইব, মারে বিক্ষোভ পাঠাই দেওয়া যাইব, মারে বান্দিল্লাখান করে রাখা যাইব, বড় মুকাম নারাজ করা যাইত নাই। ঠিক না বেঠিক? যে বুড়া বেটি 80 বছর বয়স অনুমানিক আমার খান্দিল আর কইলা হুজুর একটা দোয়া মারে শিখিয়ে দাও কাম। আমি ফুয়া রুজি ঘরে পালা ইনকাম করে বড় বড় 2 তলা 3 তলা বিল্ডিং এর কাছে, এটা তো আমার কোনো লোভ নাই। আমার
হরতার বাঘ মারা গেছে, আমি বাঁচিয়া রয়ে গেছি, পড়তাম তো পারিয়ান না, আমার এখন দোয়া শেখে দুঃখা, বাকি জিন্দগি আমি ভিক্ষা করিয়া খাইলে মজুর, কিন্তু মা হিসাবে আমার মনে চায় না আমার ভয় আমার লোক একবার মাতিত, একটা তদবির কোনটা দোয়া শেখে দুঃখা ভুয়াকে একবার আমার লোকে মাতো। ওই দিন আমি এক হাদিস বুঝছি খুব পালা করে, হাদিসে জিবরিল, হাদিস জিবরিল এক কথা আছে, জিকে ইসরা জিবরিল আমিনে যে কিয়ামত কোন দিন হইব, আল্লাহ রাসূল কইছেন কিয়ামত কোন দিন হইব, এই বিষয়ে প্রশ্ন যেন করছ, আর যারে প্রশ্ন করছ আমরা দুইজনের সমানও জানি, আমরা বেশি কেউ থেকে কেউ বেশি জানি না। মাল মাসউলু বিআ'লাম মিন আস-সাইলি, এর বাদে কইলা ফাআখবিরনি আন আমারাতিহা, তাইলে আপনি আমারে কিয়ামতের আলামত সম্পর্কে কওকা। পয়লা যে কথা রাসূল কইছেন বিশ্বাস রোকা, যেদিন ও বুড়া বেটি 80 বছর বয়স বেটি কান্দিছ না ইয়ার কইছেন হুজুর আমারে একটা দোয়া শেখে দেউকা, যাতে আমার বাচ্চাগুলো মন খান ফিরে, কোনটা সেই আর না একবার তা মাতেও কেমন লোকে অহরলোকে তার বালা সম্পর্ক, তাই আমার মুখ দেখতে চায় না। ওই দিন আমি বুঝছি হাদিসের এই টুকরা, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, বান্দি বেটিয়ে তার মুনিবর জন্ম দিবা, বান্দি বেটিয়ে মুনিবরে জন্ম দিবা। বহুত বিজ্ঞাপন আছে, আমি বহুত তালাশ করছি, বুঝছি এখানে, কিন্তু ঈদিন যেখানে বুঝছি, এর আগে কোনো কিতাব পড়ে এখানে বুঝছি না, ঈদিন ওখানে বুঝছি, আমার দিলের মাঝে তার শান্তিরা আমার দিলের মাঝে আইছে, আল্লাহ এই বেটি যদি এখন তান ফুয়ার করো তা হইল, আমি আর জিজ্ঞেসি না কমাই তুমি কিতা তখনই ফুয়ার করো না, ভিক্ষা করে খাইতে আসে এই জানে আমার মনের মাঝে ওখানে বেটি যদি ফুয়ার করো তা হইল, তে বান্দি বেটে তাকে বেশি সম্মানে আসা না মিশা বলে মনে হয় রাসূল ওখানে বলছেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা। বহুত বছর আগে এক পত্রিকা আছে না, প্রথম আলো, বহুত প্রথম অন্ধকার, কোঠারে একটা ঘটনা পড়ছিলাম বহু বছর আগে, 10-12 বছর আগে হইব, সিলেট নেই অন্য কোন জায়গা, খুলনা বিভাগের কোন জায়গা, গরুগড় রাস্তাটা গেলাত, গরুগড় থাকি একজন মানুষের খাসির আওয়াজ শোনা যায়, মানুষ যাইরা রাস্তা পায়, এরকম দিন তো গরু গরু মানে তো খাসি দিলে গরুয়ে খাসি দিত, মানুষে খাসি দেয় কি, তারা ভিতরে আমাইয়া দেখুন তেনা তলফানি এখান নিচে বিছাইল, বিজা বিজা ওখানো ওর মাঝে ও বাড়ির লাগা দুতলা বিল্ডিং, ও বাড়ির বেঠি যে তার মা পয়েন্টর মা ও বেঠিও এন খাসি দিলা, যেখানে তুমি নখানে কুত্তা কই না খালি খান মায়ের কুত্তা কইরা না খালি খান, তারা বুঝলা যে মার মনে হইলা কোন দুঃখ আছে যেটা মুখ ফুটিয়া কইবার মতো নাই, ওটার ফুয়ারে গিয়া আল্লাহ তারা বেটির ফুয়ারে, এটা তোর মাই নখানে রে ওই বাস আসা বলি তা মাতিও না, আস্তা দিন তাই খাও, আস্তা রায় তাই খাসি দিন, আমার ম্যাডামর গুম হয় না, তার ম্যাডামর গুম হয় না। মুরব্বী হলে কইলা রে তুইও তো হরু থাকতে খাসি টাসি দিতে, তোর মায়ে কি তো একদিন ধরে গরু গরু রাখছি না, আমরা শুরু তাতে বেমার হয়েছে না, তাপ হয়েছে না, খাসি দিয়েছে না, মায় আস্থা রায় হোজাক রইছ, বাপ আস্থা রায় হোজাক রইছ, সারা বাড়ির মানুষ ঘুমাইছ, মা হোজাক আমার ভুয়া বেমার আসা না মিশা হল গরলা, এটা তুই যে তোর মায়ে খাসি দেই, তোর মারে বার করে গরু গরু দিলে তুই খাসি উঠি দিস না নি, তোর সর্দি জড়িত হইতে না নি, একদম তোর মতটা মাতিও না, তোমার তাম যদি অত হুয়াগ লাগে নেওকি তোমার আমার বাড়ি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বহুত আমরা মায়ের কবর রাখি দিছি, আল্লাহ আমরার মার কবর বেহেশতের বাগান বানাউকা হোকা আমিন। মার ত্যাগের বদলা দেওয়া সম্ভব নয়, মার কুরবানির বদলা দেওয়া সম্ভব নয়। আমি বলছিলাম আমার দুই আশা বাকি, বুড়া যারা আমরা হয়ে গেছি, আমরা যে কোনো আশা উষা নাই,
আমরা জেলা আছে ওলাও 40 বছর বাদে আগর এক মহফিল হয়ে আইছে 40 বছর বাদে মানুষের মাঝে কিছু আলামত জাহির হয় এন কোনপন্থী 40 বছর বাদে প্রত্যেক মানুষের আমল ও আখলাক মাথে কথা আলামত জাহির হয় এন কোনপন্থী আপনি খেয়াল করলে বুঝিলি বা এন কোনপন্থী কোনবা টান চাহিদা 40 বছর বাদে যদি আজকে থেকে 12 দিন আমল বালা হয় এর 12 দিন আরো বালা হয় মাত কথা আরো সুন্দর হয় মানুষের লোকের ব্যবহার বালা হয় কোন মানুষের কষ্ট দিরা না কেউরে জুলুম করা না আইল ঠেলাইরা না আমরা দেশে তো মনে হয় আইল ঠেলাই না মানুষের ঠেলাইনি তো এটা মনে হয় এটা মুরব্বী যারা এর আগেও মনে হয় আইল ঠেলাই না এরাও ঠেলাইনি আরো বেশি ঠেলে আল্লাহ রসুলের তো কষ্টর বিনিময় যে উম্মত রাখিয়া গেল আর কত আশা ব্যক্ত হল আমার উম্মত সব থেকে পালা হইল কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তুমি দেন সর্বশ্রেষ্ঠ উম্মত মানুষের কল্যাণ লাগে তোমার দান্ডে বানাইলো হচ্ছে কোরআন শরীফের আয়াত আর রাসূলের হাদিস কোয়াত লাগলে মোরুল্লাহ 40 থেকে 42 হাদিস কইতাম পারবো খায়রুকুম রাসূলে খালি খায়র কইছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু তোমাদের মাঝে এই সব থেকে ভালো যে কোরআন শরীফ শিখেন আর কোন শিক্ষা দেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ ও ব্যক্তি যে মানুষের ফায়দা করে রাসূল অত কষ্ট করিয়া এই উম্মতরে ইজ্জতের আসন আসীন করিয়া গেল আশা ব্যক্ত করিয়া গেল আমার উম্মত শ্রেষ্ঠ হইব একটা দিক আমার হইন না যে জাতি হিসাবে ও মাঠো গেলে এই মাঠও আমরা জাতি হিসাবে শ্রেষ্ঠ 1000 বছর কই গেছে বাংলাদেশে ইসলাম আইছে সিলেটের কোথাও যদি হন 703 আইসন শাহজালাল মুজরিদ মনি রহমতুল্লাহি আলাইহি এর বাদে সিলেটের বৃহত্তর সিলেটের অসংখ্য মানুষ মুসলমান হইছেন তার মানে ইকার নাই তখন থেকে শুরু এর আগেও মুসলমান আসলা বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি আসলা না এর আগেও মুসলমান আসলা আর বাংলাদেশের ইসলামের ইতিহাস বহু পুরাতন বাংলাদেশের জেলা আছে লালমনিরহাট একটা মসজিদ পাওয়া গেছে ও জেলার মাঝে যে মসজিদ নির্মাণ সন লেখা আছে পাত্র খুদাই হরিয়া লেখা 69 হিজরি 69 হিজরি যে দেশ মসজিদ বানাইলো ওই যে 69 হিজরির বুঝা গেল মুসলমান আইসন এর আরো বহুত আগে আরো মনে হলো 20 বছর না হয় 10 বছরও ধরলাউকা তাইলে 59 হিজরির মুসলমান হল একজন বাংলাদেশও বাংলাদেশের সব মুসলমান হলে মনে হয় শুদ্ধ করে কোরআন শরীফ পড়া জানেন জানেন না তা আমরা মনে হলে ওই যে নমাজের যেটা মুসলাম আসারিতা সারা মনে হয় সবাই জানে মসজিদ যদি খাওয়া যায় ইমাম সাহেব যদি কইন যে প্রত্যেক দিন ফজরের বাদে বা এক নমাজের বাদে মুরব্বী হল আপনারা হইতেইব অজুর ফরজ গোসলের ফরজ তায়াম্মুমের ফরজ নমাজের ফরজ ওটা হইতেইব একদিন গোসল না দিলে বাদ দিন মসজিদ আর কোনো মুরব্বীর মিলব হইন না মাসা মিলব নি হুকা চাই এমনিও মিলেন না আজ কইজনের মাসা বেতেন তাবিজ দোয়াটা করেন কই লাগছে মানুষে বেকার সাথে টানে বলে একটা ফর্মুলা বার করছেন ও তাবিজ না তাইলেও জিজ্ঞেন ফসাই হুজুর ফরজ কয়টা এবারে তাবিজ করে একদিন যে যায় আর আয় না বাবা এগুলোকে হুজুর ফরজ হওয়া লাগে আমার ছোটবেলা আমার এক ছোট এক বই আমরা ছোট যখন এর বেটি এটা ভিক্ষা করা আমরা কিলা বুঝি লিছি ছোট মনে কাজ 6-7 বছর বয়স আমার বই আমার আরো ছোট আমরা কিলা বুঝি লিছি যে এই ফজরের নামাজ পড়ে কাজ জানেন না তাই না এগুলো বিক্রয়কে যাবে তোমাকে খোঁচাই ফজরের নামাজ পড়ে খাত তাই খুব সুখী আমরা কইতা কেন মনে করেন জানি না 20 টাকা আর কি তাই মনে করা যে আমরা তো ছোট ছোট না নেই আমরা জানি না করে খাত আমি জানতাম সেই আর তাই 20 টাকা আর কি মনে করেন তাই নামাজ পড়ুন
আচ্ছা হোক আছে, আমি যে প্রশ্ন করলাম আপনার কাছে, কোরআন শরীফ পড়া আমরা জানি না, নমাজের মসলা মাসাইল জানি না। আচ্ছা হলটা বলতো যে কলিমা পড়িয়া মরতাম, অন্য যদি হলে হয়তো কাওয়াজ আজকে যে কলিমা পড়িয়া মরতাম হলে আউকা দেখি কলিমাটা শুদ্ধ আসেনি, আস্তে আস্তে সিফি সিফি যাওয়া আরম্ভ হয়েছে বলি না, না কই না আরম্ভ হয়ে যাব, বেশি নিলাক্ত নাই তাই কি কলিমা ভালো লাগে গেলে আপনার কেউ আসির আমার মনে দুঃখ হইল ওখান যে ব্যর্থতা আমারও থাকতে পারে না, আছে ব্যর্থতা আমরা সবর আছে। এই জাতির অবস্থা কেন এত উন্নতি আমরা রইল, এক এক জায়গাত মাদ্রাসা হল দেখলে 4তলা 5তলা মাদ্রাসা হল আছে, এত উন্নতি আমরা রইল, আমরা মানুষে আম ভাবে মেজরিটি মানুষ অধিকাংশ মানুষ মরবার সময় যে কলিমা পড়িয়া মরতাও কলিমাটা শুদ্ধ নাই, মুয়াজ্জিন হলো আজান শুদ্ধ নাই, ইমাম সাহেব হলো তাকবীর শুদ্ধ নাই, আল্লাহু আকবার আনার সিজদা থেকে উঠবার সময় কইবা আল্লাহু আকবার হইনা নি, যখন জানুন জান যদি আল্লাহু আকবার হই নামাজ হইতো নাই, নামাজ হইতো না। মসজিদে মেহসাব আসুন, আজকাল মসজিদে মেহসাব রাখুন, আগর পুরানা মেহসাব বল আমরা দেখি বিদায় দিবার সময় আইজো মানুষে খান দেয়, আস্তে গাঁর মানুষে এখানে খান্দন মেসা বাজনা মেসা বল না খান দিলেও তার মায়া আছিল মানুষের লাগি, গড়ে গড়ে গেছন মানুষের ইলা সম্পর্ক হয়েছে, দিলি সম্পর্ক মানুষের জীবন বদলিছে। এখন মেসাবার হরণে আমার জীবন বদলিত, তোরা বেড়াছাড়া যদি হরণ মেসাবে যদি ওয়াজ করলেন ঘুষের বিরুদ্ধে, সেক্রেটারি কিবা হওয়া ইমাম সাহেব কোনটা মনে করেন বুঝি না খার পায় কিতা তুমি তীর মারে বুঝো না নেই, আর কোনো ওয়াজ পাও না, সুদের বিরুদ্ধে ওয়াজ নাই, ঘুষের বিরুদ্ধে ওয়াজ নাই, পর্দার ওয়াজ নাই, হালাল হারামর ওয়াজ মোটামুটি নাই। হালাল হারামর ওয়াজ করাত গেলে আচ্ছা আপনারা যে ব্যবসায়ী আছেন এই এলাকার ওলা বাসে বাসে সব ব্যবসায়ী সহত নেই, ফাল্লাত মারেন না নি, যারা ফাল্লাত মারন এরা হজুজ করেন না নি, এরা মরতা নাই নি, হোকা মরতা নাই নি, এরা বুঝুন মরবা, তারা হজুজও করিয়ে গিয়া ইরা অবলটাও ঠিক আছে, বিয়াই আইলে সরু করে ডেকে বলে আমার মাজর হজর বলো না রাবা বিয়াইরে বুঝে হজ সম্পর্কে 3বার করিয়া আসছি। এখানে গেছিলাম আমি ওয়াজও গিয়া দাওয়াত খাওয়াত গেছি, মুরব্বী কইলা হুজুর 7বার হজ করছি আল্লাহ দিলে, আর কেউ 7বার হজ করিয়া আসুন এন যদি আল্লাহ মারাত থাকুন, যে আইল ঠেলানির থাকুন, যদি বাইরে জুলুম করুন, বইন্ডে জুলুম করুন, জবান যদি ঠিক না হয়, আখলাক যদি ঠিক না হয়, যদি সৎ হইতে না পারেন আল্লাহর কাছে বন্দার কাছে, তাহলে কিতার হজ আর কিতার উমরা। ও যে তসawuf এক জিনিস আরবিতে কোন বাংলাদেশও আমি জানি না, তসawufর বাংলায় ফির মুরিদি কিলা হইলো আমার জানা নাই, তসawufর বাংলা ফির মুরিদি কিলা হইলো আমি কেন জানি না, বাট চলি গেছে বলা। আচ্ছা হইলাম আমার ফির মুরিদিও বালা, ফির মুরিদি এক করে বোঝেন ফেট মোটা হইতে হইব, এগু বড় ফির দাম বাগে এক জিনিস না নেই, মরছে আল্লাহ উদ্ধার করছেন ওরা, কেউ মনে করে গদি থাকতে হইব, দেন গদি মেশিন ফিরের বুয়া ফির যোগ্য হওয়ার দরকার নাই, নমাজি হওয়ার দরকার নাই, ফিরের বুয়া হইলেও ঠিক আছে, তাই যখন গদি মেশিন আসন নিনা নাই, হইন না আসন নিনা নাই। আজ যদি মুরিদান তখন তে বোঝায় এই ফিরর বা 1 লাখ মুরিদান, আমি তোকে এটা গুনতেও নাই, আমার বোঝ আমার কিতাবও লেখা আছে, আমার বোঝ তসawuf বলতে যেখান বুঝায় হুসনুল মুআমালাতি মাআল খালিক ওয়াল মাখলুক, সুন্দরতম আচরণ আল্লাহর লগে, সুন্দর আচরণ আল্লাহর মখলুকের লগে, যার আচরণ আল্লাহর মখলুকের লগে বাড়া নাই, মাল লগে বাড়া নাই, বাবর লগে বাড়া নাই, বাইর লগে বাড়া নাই, সমাজের মানুষের লগে বাড়া নাই, এনে হলে দিন হইতে পারেন, আমি তাদের সুর ধরার গুণটা বই না, আখলাক বাড়া নাই। কিতাবের নাম তো হোক, আমরা সাহেবুল্লাহ বুলতুলি রহমতুল্লাহ আলাইহির কিতাবের নাম আনওয়ারুস সালিকিন, প্রফেসর আব্দুল খালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি সদুরার তান কিতাবের নাম সিরাজুস সালিকিন, সালিকিন সুলুক
সুলুক আখলাকর নাম অমুকের সুলুক বড় বালা রেবা মানে কিটা এটা আখলাক বালা মাত কথা সুন্দর মানুষের সম্মান করিয়া মাতাইন মানুষের লোকের ব্যবহার বালা যদি ফিরের ব্যবহার ভাল লাগে বালা না হয় কোন জালিমে এগুলো ফির হয় ফির তাই নইতে পারেন মুতাসাউফ এই শব্দ বাংলাদেশ আমি তো আগেও কইছি তসাউফের বাংলা ফির মরে দেখিলা হইলো আমি জানি না তসাউফ যারা প্র্যাকটিস করুন এরা ব্যবহার আল্লাহ লগেও সুন্দর হইতো মখলুকের লগেও সুন্দর হইতো মুসলিম শরীফ হাদিস নাইনি দাখালাত ইমরাতুন নারা ফি রাতিন হাবাসাতহা ফালা হিয়া তাকাতহা ওয়ালা হিয়া আতামাতহা এক মহিলা জাহান্নামে যাইব বিলাইরে খানি দিছলা না সারিয়াও দিছন না আর খানিও দিছন না এর লাগি এই জাহান্নামে যাইবা এক বিলাইরে খানি না দিলে সময় মতো জাহান্নামে যাইন তাইলে যে বিলাইর হক আদায় করতে পারেন না এই ভিড় হওয়া সম্ভব নয় প্রত্যেক মানুষের আল্লাহ রাব্বুল আলামিন তিনটা প্রশ্ন করবা কিয়ামতের দিন এক প্রশ্ন হইল ইবনা আদম মারিদতু ফালাম তাউদনি ও আদম সন্তান আমি বিমার আসলাম রে তুমি আমারে দেখা তাইলে না আমি বিমার আসলাম তুমি দেখা তাইলে না তুমি আদম সন্তানে আপনারা আমরা হলে মিলিয়া কইবা আল্লাহ তুমি তো রব্বুল আলামিন বিমারও তোমার হইতে পারে না তুমি রব্বুল আলামিন বিমার তোর মখলুক হয় বিমার খালিকর হয় না এটা ওয়াজ কররা ইন্ডিয়া কইরা আল্লাহ কষ্ট মষ্ট করিয়া আদম বানাইলা এখন আদমে কথা বলে না উদ্দেশ্য বালা কিন্তু আল্লাহর কষ্ট হয়নি মষ্ট হওয়া তো দূরের কথা কষ্ট তো হয় না আল্লাহর ইটা মখলুকর জীবন ইটা মখলুকর জীবন তো আমরা কইব আল্লাহ তুমি রব্বুল আলামিন তোমার বেমার হইতো কি আল্লাহ কি বলে কথা হাসা হইছ আমা আলিমতান আন্না বিদি ফুলানান মারিদা ফালাম তাউদু ও আদম সন্তান তুমি জানতাই নানি তোমার এলাকার তোমার গ্রামের আমার অমুক বন্ধা বেমার আছিল তুমি তানা দেখাত গেছো না আমা আলিমতা আন্নাকা লাউ উত্তাহু লাওয়াজাদতানি ইনদা তুমি জানতাই নানি আমার বেমারি বন্ধারে দেখাত গেলে আমার বেমারি বন্ধার গলা তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিন রে পাইলেইলা ওনে ওটার নাম তাসাউফ বড় তসবিহ আর বড় ফেট আর বড় চেয়ার এটার নাম নাই আমার প্রথম আশা আছে মহিলা হলোর উপরে মা বইল তারা নিয়ত করে লাইন মসজিদ বড়াই দিতাম ফজরের নামাজ পাত্তা নাইনি কন্যা পাত্তা নাইনি আমরা তো বুঝি আর আমরা তারা কিলা ঘুরাই বুঝি না নি সেখান মাইকেও কই দিই সেখানে বেড়ানি লাগে রোজগার দিয়া যায় এটা বক্সি বলে ওইটা কইরা না খালি আমি কই আর আপনারা নিরাপত্তা হোক আমার তো কেউ জান না ঠিক আছে তারা যদি নিয়ত করে লাইন আমার নামাজি বানাইলি তা বাতা নাইনি পারবা এক বেটি আমেরিকান এক বেটি তার বেটির জামাইরে বদলাইছে ইতিহাস সৃষ্টি করছে বেটি বাংলাদেশি আমেরিকা তো নাই বাংলাদেশ থেকে আলেম শহর ফুটি বিয়া করাই আনিছেন এনে গিয়া তো মদ খায় দুম মদ খায় তা আমরা আমেরিকাতে গেলে মুসলমানও আসুন রোজা রাখছে ইফতার করতে আইসে রেস্টুরেন্ট আইয়া মদর বোতল এটা লইছে লে কাউন্টার গিয়া দিকার ইফতার করতাম তোমরা ইটা ইফতার হালাল নেই চিন্তা করো মদর বোতল লইছে ইফতার করিয়া পানি খাইতো না নেই মদ খাইব আবার গিয়া জিকার কাউন্টার আমার পরিচিত রেস্টুরেন্ট মালিক মৌলিবাজার বাড়ি জগৎপুর জিকার কাউন্টার মদা তো লেগে জিকার তোমরা ইফতার ইটা হালাল নেই ইফতার যে করতাম আমি তো বাপে বুয়া দেশে লইয়া আইস আইয়া আলিম সাহেবের বুড়ি বিয়া দিস আলিম সাহেব চিন্তা করছেন এতে বড় ডিগ্রি আর কিতা আমেরিকানিটা মান আল্লাহ রসুল খুঁজতে ইবাইতে চাইও না রে ইবাই চাইও না চাইও দিনদারনি আগে বিয়া শাদির সময় আমরা রুবেলাত গিয়া জিকে ইতা খবর লইতা মসজিদে মাদ্রাসায় প্রাইমারি টিচারে জিকে ইতা অমুকুর ফুড়ি গুড় আমল খাস বাড়ানি কোরআন শরীফ পড়ছনি নামাজ জানেনি হাসানা মিসা ওখন জিকে আমেরিকাত গেছেনি IELTS দিছেনি মিসা বাইতে আর কদিন বাকি আছে ওটা খাও হাসানা মিসা কইয়া আর হিবার থেকে আইয়া তুকাইন দেখো কোনো আলিমর ফুড়ি পাওয়া যায়নি আমি চাইলে এখন সব বুঝিয়ে 10 জনের নাম কইতাম পারমু
হফার থেকে এইজন তারা ইনয়া 10 জন আলিমর বুড়ি তারা নিজন তারা ইনো বুঝছেন কোন অবস্থায় তারা কোন গজব তারা আসন কোন জাহান্নাম আসন তারা বুঝছেন ও চিন্তা করছেন যে আলিমর বুড়ি আনো যদি কোনো কাম লাগে এনে আলিমর বুড়ি বিয়া করে ইয়া নিজন হুয়ারে ইনো গিয়া তো বেটি একবারে মানে আসমান ভাঙ্গিয়া মাথা পড়ছে না মাথা ভাঙ্গিয়া আসমানও পড়ছে বেটা কিন্তু মদ খায় নামাজও পড়েও না দেশও যে কদিন আসিল মারি দিছে নামাজেরাও চালাই দিছে বুঝলেন না বাজারও গেছে পড়ছে না কোনো ইয়ালে বেটি মনে করছেন আমার জামাই তোকে মাথা দিয়ে আইসুন এটা তো 5 ওয়াক্ত নামাজই মনে হয় এনে গিয়ালে তার আসল সুরত বার হয়েছে নামাজ তো পড়ে না ও মদ খাইয়া ইয়া তাল ইয়া গরো ঘুমায় আর কিছু মাতিলে মারে মা বাবা তুলে গেলিয়া বেটি কয়েক মাস চেষ্টা করতেন আলিমর বুড়ি খুব ধৈর্য সহ্য আছে বহুত চেষ্টা করছেন একসময় নিরাশ হয়ে গেছেন যে ই জালিম রে কথা দিয়া কোনোভাবে ফিরে যাইত নাই এর বাদেও তার দায়িত্ব পালন করতে তাই বেটা ড্রাঙ্ক হইয়া ঢাল হইয়া আইলে গড়াই তো পড়তো জোতা ভিন্ন গেজদা গুলতা খাওয়া তেল দিয়া দিতা মাথার তেল দিয়া দিতা মুখ মুছাইয়া দিতা মদ খাইলে এবার দিতা কেরামতি পারে না নি মদ যেটা খাই দেওয়া বাইয়া বাইয়া কেরামতি বার হয় বেটে সাফ সাফা করিয়া দিতা ওলাও বহুত দিন যা হেতো ঘুমাই গেল বেঠি গিয়া জুজু করিয়া লাগা আর মো খান্তা খালি আল্লাহ রে বইতা একদিন বারা ডোজ কম খাইছে এদিন পুরা নেশা লাগছে না গড়াইয়া বলে তো সেটাই অতি রয়েছে বেটিয়ে জুতা করছেন মোজা করছেন তেল মালিশ করছেন মুখ মুছিয়া উঠাইয়া তো ইয়া কোমর মত দিয়া টান থাকে খান্দিরা তার একটা ঘুম ভাঙি গেছে এসরাই বউতুকে দেখে বউতো বিছনাতে নাই ওর ছেড়ে বউ গেল হল আখটা হনে লাগারুমো একজন মানুষের খান্দনের আওয়াজ ও গিয়া করলা আর থেকে তার বউ খান্তিরা সিজদাত পড়িয়া খান্তিরা আর খালি একটা কথা বারবার কইরা আল্লাহ তোমার কাছে জিন্দগিতে আমি আর কোনটা চাইতাম নাই আমি খালি মরবুড়ি তুমি আবার এখন মরিয়া তাকিরাও জিন্দগিতে আর কোনটা চাইতাম নাই আমার জামাই করে তুমি পালা করে দিলাম শুনিয়া হে তো দেখছে যে তার বই তাইলে উকামু করে আসতে রায় গিয়া গোসল করছে কাপড় চোপড় ফিন দিয়ে আইছে বেটি আবো সিজদাত আর জোড়িয়া কর ও বেবি আমার আর মধ্য দিও না আমি ওয়াদা করি আর ভালো হয়ে গেলাম আর মত খাইতাম নাই তোমারও মারতাম না তোমার বাপরেও গালি দিতাম না হইলাম যারা ইনো আইতা নাই হাসানা মিশা হইয়ার যারা সিন্নিকুর যারা সিন্নি দাইতা আমার ওয়াজে না আরো বড় কোনো আইজের ওয়াজে আইতা নাই হেরারে আনতে হইলে গায়ক আনতে হইব যারা এখন বাজারও আসুন আর যারা সিন্দির অপেক্ষা স্কুলের ওভারে আসুন রাস্তার দোকানও আসুন এরারে আনতে হইলে আমার লাগানিলা বহুল মূল্য দিব নাই গায়ক আনতে হইব টান যেমনি দিব জান ছিড়িয়া এবার ওনারে লিখব হাসা হইয়া নাই এই ধরনের গান হয় আল্লাহর জন্য বেড়ে দিয়া আল্লাহ গেলেন গাই বইয়া আর নবীর জন্য খাজায় ভাইয়া শুইয়া আছেন আজমিরে টান যদি জোট করে মারি বেটা স্কুলের ওভার থেকে শিখ দিব যে জিনিস আনছন রে ভাই রোটেশনে বুকসে বলে লাভ হলে হাসা ভাইয়া না এবারে সাফসফা আছে এবার গান কোন ওয়াজ হলো আমি বুঝলাম না এবারে সাফসফা আছে এবার গান কোন ওয়াজ হলো আমি 2-3টা হেক্সি তারা শুনিও নি তোমাকে লেগেছে ভালো চাঁদ বুঝিতা জানে এই মানুষের বেড়ে আমার সেই মানুষ নাই এটা সিনেমার গান নাই নি ওয়া যুবক বল কো না কেন এটা সিনেমার গান নাই নি এটা ওয়াজও কি প্রথম আসা আমার মা বোন আমার মা বোন যারা হুনরা আমার কথাবার্তা যদি বেজার হইন আমার বহুত মানুষ এমনিও গেলেন আপনারও গাইল 10-12টা দিলেন যেন আমার কোন অভিযোগ নাই তো আমার কথা যদি হাসা হয় আপনার মনও লাগে যে আপনার কিছু করণীয় আছে আপনার বেটারে আপনার বুয়ারে মসজিদে ফাটাইতে গিয়া আপনার কিছু করণীয় আছে আমি আল্লাহর নামের ভরসা হইয়ার 100% শিওর আমি আপনিও চাইলে মসজিদ হল মুসল্লিয়ে ভরপুর হয়ে যাব প্রথম আশা আমার আর দ্বিতীয় আমার আশা হইল যুবক হলোর উপরে খেনে হইয়া বাংলাদেশের রাজনৈতিক দল হল নয় এখন তা নাই রাজনৈতিক দল হল নয় এখন তা নাই পুরানা নানি যে যেটা করেন বহুত দিন ধরে করলা কোনটা বদলেন না লুটফাট জেলা আছে বলা সাদাবাজি জেলা আছে বলা দুর্নীতি জেলা আছে বলা আশা হইলাম না মিশা হইলাম তোড়াতুড়ি 19-20 হইতে পারে কিন্তু জেলা আছে ওলাও না নেই জেলা আছে ওলাও একবার ডাকাত এলাম আমি রাত্রে 1টার সময়
উবার ড্রাইভার একজনে, আমি ঢাকাতে বাসাতে উঠবো, আমি একলাও, আমার রিসিভ করছেন ড্রাইভার ফাটাইছেন, আমার যারা নিতা তারা ফাটাইছেন, লোকে মানুষ তাহলে বাঙ্গা বাঙ্গা রাস্তায় যায়। আমি বললাম বা ড্রাইভার শুনলাম বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, ইটা কিতা হুজুর ডিজিটাল তো খালি সাইন বেনার ওখান ডিজিটাল, খালি বেনার যদি বানাইল ওগু ডিজিটাল। আর ইদানিং ওয়াজও গেলে ইনু আঠি রানা খুব ভালো লাগে, ওয়াজও গেলে তুমি করে দিয়ে আটই আমার খালি দৌড়ে কোন সময় স্মার্ট বাংলাদেশ হয়ে যায়। আমি দুজন কইছি রে ভাই এখন ডর দেখাইও না, আটছিও না, আত্মা কিতা করতে পারে। আমার আশা রাজনৈতিক দল অমুক আসন তমুক আসন কোনটা বদলিব আমার কাছে লাগে না। আমার কথা যদি করে বুড়া লাগে, আমি কোন দলর নাই, আর আমার শত্রুও কোনো দল নাই। আমার শত্রু দুর্নীতি, আমার শত্রু চাঁদাবাজি, আমার শত্রু হইল খুনাখুনি, আমার শত্রু হইল মা বোনকে বেইজ্জত করা। হাফিজা কোরআন শরীফের হাফিজ এক পড়িও 2-3 দিনের ঘটনা কইয়ার কোরআন শরীফ হিফজ করছেন, বাবার সামনে বেটিরে দর্শন করা হয়েছে। বাংলাদেশ এমন সোনার বাংলাদেশ, 100 জনকে দর্শন করিয়া বাংলাদেশও সেলিব্রেশন সেঞ্চুরি উদযাপন করা হয়েছে। আসানা মিশা হইলাম ও 2-3 দিন আগে যশোর এলাকাত বাসর ভিতরে বেঠিন্তরে দর্শন করা হয়েছে। এটা মুসলমান দেশ। সুতরাং রাজনৈতিক দল হলে আমরা অবস্থা বদলাই দিবা, আমার একজনও বিশ্বাস নাই। কেউ বেজারেন না যেন আমি আগেও হই, আমার শত্রু কোন দল নাই, আমার শত্রু নীতি, আমার শত্রু আদর্শ। যে আদর্শ আমরা চলি আর বুঝা যার না আমরা দেশ সুন্দর হইব, কোনটাও বদলেন না, খালি মানুষ বদলিরা চেয়ার জায়গাতর আর সকলটা যার জায়গাতর 19-20। আমার আশা ইনো যুবক হল যারা আসন এরার উপরে আমার আশা আছে। আর আশা যে আছে এখান আনুকা কোনো মাত নাই। এই বাংলাদেশ ওইটা প্রমাণ হয়ে গেছে। যুবক যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আমার গ্রাম থেকে, আমার ইউনিয়ন থেকে, আমার উপজেলা থেকে দুর্নীতি দূর করতাম। আমি হইয়ার কুলাউড়া উপজেলা, আমার বাড়ি বেঞ্চগঞ্জ, যদি আমরা উপজেলার সব যুবক হয়ে যান, আমার উপজেলার দুর্নীতি চলতো না। মন্ত্রী মিনিস্টার এবারে মেম্বার চেয়ারম্যান সকল যে এবারে আলিমুল সুযোগ হয়ে যাবা। 3 দিন যাইতো নাই। আমার সমাজটা কি দুর্নীতি দূর হইতে ঘুষ মনে হয় আমরা ঘুষ আদালত চলে না, চলেনি। ও তো আমার সামনে আমার গোটা বনবাস আমার গাড়ির পাইলট এক কথা হইব তাই সাক্ষী। 3 বছর ধরে আইডি বানাইতাম, কত চেষ্টা মেষ্টা করি, আর কিছু যাওয়ার পয়সাও দিছে, কিন্তু হয় না। এটা কত অফিসও আটকে দেয়। তারা আমার এই ফিরা হইলে যে এটা আপনি গেলে হইতো নাই, কারণ আপনি অফিসও গেলে আসল কথা তারা হইতে পারেন না। এর লাগে এটা আমার কিছু মাসে ডরাই মুখ কাটা না নেই। এবার মাধবপুর আমার গাড়ি থামাইছে পুলিশে, ড্রাইভারে কিতা হইল, ড্রাইভার গেলা কাগজপত্র লইয়া আইরা দেন, খুব মনটা খুব বেজার। আর হইলাম কিছু জাপানের ভাষা নেও কি মানলো না। আমি যেরকম কিতা হয়েছে হইলাম যে গাড়িতে কোনো সমস্যা নাই, বাম্পার এটা তো পুলিশের গাড়িতে থাকে, স্যার কিছু জাপানের ভাষা নেও গিয়া ছাড়ি দৌকা। পুলিশে কইছে না গাড়ি থেকে জরুব না, কোন দেশে গিয়া কই দিবা এসে বাংলাদেশের পুলিশে ঘুষ খায়। আমি গিয়া বাংলাদেশের পুলিশে ঘুষ খায় না, খাই মনে হয় বাংলাদেশ যে উকিল মুক্তার আছেন আদালত, এটাই মনে হয় ঘুষ খাই না, হাতেও খাই না। তে মনে হয় যেটা বিচারপতি আছেন আমরা সারা বাংলাদেশের আশা, ইটা বিচারপতি হলে মনে হয় কোনো ঘুষ খাই না। শুনছি হিতারে বিভিন্ন মামলার রায় বলে লেখিয়া দিন বাড়া থেকে বানছে, বিচারপতির রায় বলে লেখিয়া দিন বাড়া থাকে, জানি তো পত্রিকা দেখছি আর ফেসবুক দেখি রায় বলে লেখিয়া দিন বাড়া থাকে। আমার আশা এক হইল আমরা মা বই নকল, আমরা দিয়া হইতো নাই, বুড়াইন্তরে দিয়া হইতো নাই। আমার আশা আমারটা হইয়ার আমার ভুল হইতে পারে, বাট আমার আশা হইল
আমার গ্রামের মা বইন হলে যদি একমত হয়ে যান আর যেটা হোক আমার গরু নামাজ চলবো, আমার মামার মিয়া, আমার বুয়া, আমার বেটা, আমার হইন্তর বাপ নামাজ পড়বা মসজিদও গিয়া আমার মনে হয় সপ্তাহ লাগতো না, মসজিদের বাসও মুসল্লি ভরপুর হয়ে যাবে। দাঁড়িয়ে রাখবা যদি কই দিন হনো দান্দা মান্দা পড়তে পারতায় না, ঠগিয়া করে গুনতে আনতে পারতায় না, কারণ তুমি ঠকবা মানুষরে, আল্লাহ ঠকবা আমরা, আল্লাহর বিচার হলাও মানুষে মানুষে ঠকে, আল্লাহ আল্লাহ ঠকবা কথা ঠিক না, আল্লাহ আল্লাহ বদলা নিবে আমরা থেকে। হাদিস আছে ওই যে মেঘ বন্ধ হয়ে যায় না, যেবার এইবা খালি হুজুর দেওয়ার মেঘ হইতো, মেঘ বন্ধ হয় কি মেঘ কিতার লাগে বন্ধ হইতো? মেঘ প্রত্যেক বছর মেঘ হইতো, আল্লাহর ফয়সালা হইলো সমান মেঘ হইতো সারা বছর। মেঘ ওই না এখানে বন্ধ, এখানে রহমতের মেঘ বন্ধ হয় আমরার বদামলের কারণে, আমরার কারণে মেঘ বন্ধ হয়। আল্লাহর রসুলের বাদে হইতে পারতে মাঝে মাঝে হয় কি? আর তার প্রশ্ন বন্ধ হইলে আমরা তো বদলিয়ান না, বেনমাজি রইরা, ঠক ব্যবসায়ী তান ঠোকাঠুকি দেন হররা, দান্দা বান্দা দেন হরন তানওয়ালা উসলের, অসৎ মানুষ অসৎ থাকেন, কোনটা বদলেন না, তে মাঝে মাঝে মেঘ হয় এখানে। এই যে মেঘ হয় আমরা আপনার খোফালে নাই, রসুলে কইছেন তোমরা বাড়ির যে গরু বাছুর আছেন, গরু ছাগল আছেন, ও তার খোফালে মাঝে মাঝে রহমতর মেঘ হয়। ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু, গরু তোমাদের বাড়িতে তো গরু ছাগল না থাকলে মেঘ আর একবারে হইল না। অনেক প্রথম আশা আমার মা বই নকল, আমি একবারে হাত জড়ো করিয়া কইয়ার আমরা ফেল হয়ে গেছি, মা এখন বই নকল, আপনারা চেষ্টা করলে আপনারা পারবা, মসজিদ করে নিতে পারবা। আর শর্ত দিবা মিয়া যেটাও করো না হারাম রুজি করতে পারতায় নাই, তুমি হারাম রুজি করবাই, আমার ঘরে হারাম সন্তান জন্ম লইব। আমার সাহেব কি বলে কইছিলা, আমার হুনা ফয়লা জাওয়াজ হুত্তরি সাহেব রহমতুল্লাহ আলাইহির আমার বাড়ির গেলাতে আইসলা, কইছিলা কোন বাপে যদি চায় আওলাদর ভবিষ্যৎ জ্বালাইয়া যাইতো কি, তাইলে হারাম খুরাক সংগ্রহ করিয়া খাইলাও। বাপ হলে ব্যবসাত হারাম, মানুষের ঠকিয়া বয়সে আনরা। আর হুয়ালে মাদ্রাসাতে যাবে হুজুর নিয়ত করিলে যে হাফিজে কোরআন নিত হইনা নি, তাই নিয়ত তাই নামাজও নাই, তাই টোকাটকি দান্দা বান্দা, তার নিয়ত করছুন, তাও কোন কোন নিয়ত করে যেগুলো লেংলা, যেগুলো টেরা হবো, যেগুলো বালা আছে এইগুলো নিয়ত করে না, মান্য থিগুন তোর লাগে না, মান্য তোর লেংলা এগুলোকে জন্ম নিলে, টেরা গুলোকে জন্ম নিলে, ওইগুলো মানিলে আল্লাহ নামে আল্লাহ নাম লইব না, ওলাও চলে। আমার প্রথম আশা হয়েছে আমরা মা বই নকল, দ্বিতীয় আশা আমি আমরা যুবক হল, আমরা দিয়া হইতো নাই, আমরা দিয়া দেশ সুন্দর করা হইতো নাই, আমরা দিয়ে আমরা পেট মোটা আমরা করতাম পারবো, দেহ আমরা বুট উঠ দেও দেখবা এখন বছর যায় না কেন সেরাও মোটামুটি সাফ হয়ে যাইব। বুট দিয়ে আমরা খালি তোড়া বানাই দেবো, উপরে দিয়ে তোড়া টাকাত গিয়া বড় অফিসও পাওয়া যায়, ওরা গুন্তা বানাই দিলে এখন বছর বাদে আইও ক্যামেরা লইয়া দেখবা সেরা বদলে গেছে, খালি চিক চিক মারে, হাসানা মিশা। আর পেটর সাইজও দেখবা আল্লাহ দিলে মাশাআল্লাহ, উমরাত গেল ভাইবা, হজ গেল ভাইবা। দেশ বদলিত নাই, আমি নেতা বদলিম, দেশ বদলিত নাই। দেশ বদলিত হইলে আর কোন উপায় নাই, যুবক হল যারা আছেন এরা আগুয়াইতে হইব, হল একদিনে শুদ্ধ হয়ে দিবা। আল্লাহ তৌফিক দাও। আমি যে আয়াত তিলাওয়াত করছি মোটামুটি কাছাকাছি আমি আইছি। ইয আখরাজাহুল লাযীনা কাফারু সানিয়া ইসনাইন, কোন ইয়াদ করো ও ইমানদার হল, ইয়াদ করো যে সময় কাফির হলে আল্লাহর হাবিবরে বার করে দিলেছিলেন। আমি যুবক হলের হইতাম সাইয়ার, নিরাশ হইতা না, নিরাশ হইবার বহু কিছু আইব। আশা করছিলাম অত লম্বা দাড়ি মুরব্বী মানুষ, এই সম্পর্কে সৎ মাত মাতিবা, সৎ নিজে থাকবা, বারাপথ দেখাইবা, তার লগে দিল করাত গিয়া দেখি সর্বনাশ। এই তো সুরতে দেখা যায় এবারে জিবরিল ফেরেশতা, আর সিরতে আমলে তো বোঝা যায় এবারে মনে হয় ইবলিসের ঠাকুরবাই হইবা। আমার সার্টিফিকেট দরকার, মার্কশিট দরকার, গেছি বোর্ডও আমারটা বার হয় না। আসলে হয়েছে আমি এমনিতে দেওয়া জানি না, তোলে দি আমি কেন আমার আজ পর্যন্ত আমার কেন হয়েছে না। তারা আমার একদিন পাঠাইছিল বন্ধরণ ইয়ে লইতাম, লেবু লইতাম, তারা কইলা যা দাম হইব 4 ভাগ করে 1 ভাগ হইতাম,
গেছে গেলাম বেঠালে বই কত হইলো 1000 আমার আর মুখে দিয়ে আয় না যে 250 হইতাম। আমি চিন্তা করি 250 হইলে যদি তোমার বংশে কোনোদিন তো লেবু লইছিল নি। আমি বলতে ভাই আমি লেবু লই আর নাই আর কি বাইরে দেওয়া আমি দিলাম পারি না। আমার মার্কশিট আয় না হলরও আয়, আমি এখান বুঝি না তার আয় কেমনে। এক লিডার একজনের ছাত্র সংগঠনের লিডার খাইয়া গেলে তোমার কিতা 1 সপ্তাহ ধরে প্রত্যেক দিন দেখি, বললাম না ভাই হলর আয় যেতাম ইসলাম ইউনিভার্সিটি, আমারটা আয় না। বললে আও আমার লোকে আও গিয়া তাই যাচ্ছে বলে যাই আর কি, ওলা লম্বা দাঁড়ি আর আজান হওয়ার লগে লগে বিচারা মসজিদে যাই পয়লা খাতার নমাজ পড়লাম। গিয়াও হবু যে ছাত্র নেতা যে কি লেখা মারলাম মারিয়া যে গিয়ে তার এটা দেবেন কিনা বলেন। এখন হজরতুল আল্লামা কইলা দিতেছি তো এখন যেমন আর কি আছে। এখন দয়ার বার হইয়া দেখি আমার রেডি করে দেওয়া দিলে আমি তো বড় তাজ্জুব হইলাম রে, এই কিলোর মাঝে তো ফজিলত কিতা বাড়া ইয়া ফেলাম রে ভাই আমার মধ্যে বুঝাও চাই। রোজ 2বারই নয় তো বহুত আগর কথা হই আর ডাকাত টাকা বাঁকা খরচ এই সময় কত পয়সা করি নাই বাবা আমরা সাইড বাই সকল লেখাপড়ার খরচ কষ্ট মষ্ট করে চলা, কিছু টাকা দিয়া দিয়েছিল কষ্ট ফকিরা ফুল একবারে গরিব হোটেল এখানে থাকি আর ডেইলি 2বার যাই, সকালে 10টার সময় একবার, জোরের বাদে একবার, হজরত জোর মাফরিয়া যখন আইন আরবার যাই আমারটা আয় না। আমি জিজ্ঞেলাম ছাত্র তারা বাইরে বা এই বিষয়টা কিন্তু আমার পৌঁছায় রোজ আমি 2বার আই, আমারটা আমি যারা কোন আইন না হইলা তুমিও পারলাই মানে কিল লাগলো না মানে 500 টাকা দিলেই দেয় না। দৌড় পাবি এটা খাও কিতা ও ফিরিস্তারে 500 টাকা দিব কিনা, আমি দৌড় কি ওর ফিরিস্তা এটা বেটাই আমার কি ওর ফিরিস্তা 500 টাকা দিয়া দেখলাই না তোমারটা হলোর আগে আইলো। এটা মনে হয় আমরা কুলাটা জীবনী এটা নাই মনে হয়। আমি প্রায় জায়গা বেসব পড়ি যেগুলো আমি পারি না তারা গেলে আবার হয়ে যায়, তার আগে চাষের মন্ত্র কই দিন তারা আমারে কইন না খালি কোন জায়গাতে এই হুজুরে কই দিব কোন ওয়াজ বাংলাদেশের অমুক ডিপার্টমেন্টে ঘুষ খায়। আমি কইয়া রাখলো যে না বাংলাদেশে কেউ ঘুষ খায় না একবারেও না। মনে হয় ইমামতি করতে হইলে মনে হয় ইদানিং ঘুষ দেওয়া লাগে না লাগে কোন কোন জায়গায় ইমামতি করতে হইলে ঘুষ লাগে, মাদ্রাসার শিক্ষক নিয়োগ ঘুষ লাগে না, প্রিন্সিপাল হইতে ঘুষ লাগে না, লাগেনি মুহাদ্দিস পোস্ট নিয়োগ হইতো ঘুষ লাগেনি, মাদ্রাসা ফাজিল কামিল হইতো মনে হয় ঘুষ লাগে না। এর লাগে ইটা দিয়ে হইতো নয়। যুবক যারা আছে আমার কথা শুনরায়, আমি হয়তো বাদ মানুষ হইতাম পারি, আমি জানি আর আমার দিলেও হতো আমি হই আর দেশ বদলাইতে হইলে আমরা দিয়ে হইতো না, রাজনৈতিক দলই অমুক দিয়ে হইতো না, তোমরা যদি ঐক্যবদ্ধ 5 আগস্ট লাগতো না, যেদিন ঐক্যবদ্ধ হইবে 3 দিনের ভিতরে দেশ বদলিব ইনশাআল্লাহ। সবাই হইতে হইব। আমরা দেশে ভালোবাসি, দেশের লাগি আমরা আর ফুল লাগি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা কবুল করুক, আমিন।